বাংলাদেশের ইতিহাসে অনেকগুলো আইনি অপব্যবহার হয়, তার মধ্যে সবচেয়ে বেশি যদি আমরা আলোচনা করি সেই আইনটি হচ্ছে নারী শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী যে মামলাগুলো হয় সেই নারী নির্যাতন আইনের মামলা আমরা বলে থাকি। এই নারী শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলো অধিকাংশ মামলাই কিন্তু আসলে মিথ্যা বলে প্রতীয়মান হয়েছে। বিভিন্ন জায়গায় দেখা যায় বিভিন্ন জেলায় আক্রোশের বশে, হিংসার বশে বা শত্রুতার বশে একজন নারীকে দিয়ে এই মামলাগুলো করানো হয় এবং বিষয় ভিত্তিক যদি আলোচনা করি দেখেন তাদের দিয়ে ধর্ষণের মামলা সাজানো হয়, যৌতুকের মামলা সাজানো হয়, অপহরণের মামলা নাটক সাজানো হয়। বিভিন্ন ভাবে অনেক পুরুষ মানুষকে অযথা হয়রানি করার জন্য, তাদের প্রতি অবিচার করার জন্য বা তাদেরকে বশে আনার জন্য নানাভাবে সমাজে এই আইনটি অপব্যবহার হয়ে আসছে। আমরা সেই বিষয়গুলো দেখতে পাচ্ছি। আপনি দেখেন অনেক সময় কিন্তু অনেক নারী আত্মীয়র বাসায় গিয়ে কয়দিন পরে সেখান থেকে সে নিখোঁজ বা অপহরণ হয়েছে বলে মিথ্যা মামলা করা হয়। এভাবেও কিন্তু নারী নির্যাতন আইনের অপব্যবহার অনেক হচ্ছে। আর ধর্ষণের মামলা তো অহরহভাবে আমরা দেখতে পাচ্ছি। প্রতিনিয়ত এর শিকার অনেক পুরুষ পরিবার, অনেকগুলো পুরুষের তার পিতামাতা, তার ভাই বোন নানাভাবে এই নারী শিশু নির্যাতন দমন আইন দ্বারা নির্যাতিত হচ্ছে। এর সুস্পষ্ট প্রতিকার প্রয়োজন। কারণ আপনি দেখেন ধর্ষণের মামলা যদি করা হয় সেটি প্রমাণ হতে 3 থেকে 4 বছর বা 5 বছর সময় পর্যন্ত লেগে যেতে পারে। এই যে সময়গুলো প্রতি মাসে গিয়ে এই আসামি বা যার বিরুদ্ধে মামলা করা হলো তার হাজিরা দেওয়া, তার কোর্ট ফেস করা, তার আদালত ফেস করা, তাকে আইনজীবী নিয়োগ নেওয়া, নানাভাবে মানসিক নির্যাতনের শিকার হতে হয় তাকে। এবং সমাজ কিন্তু এটা বিশ্বাস করতে শুরু করে যে আসামি আজকে এই নারী এবং শিশু নির্যাতন দমন আইনের আসামি হয়েছে সে সত্যিকার অর্থেই নির্যাতন করেছে। কিন্তু আসলে কিন্তু নির্যাতন না করেও অনেক নিষ্পাপ লোক, অনেক নিরপরাধ লোক সমাজের চোখে ঘৃণার পাত্রে পরিণত হচ্ছে এবং তারা মানসিকভাবে ভেঙে পড়ছে। এই যে সমাজের মধ্যে এই আইনের যে অপব্যবহার, আইনটি করা হয়েছিল অনেক ভালো কারণে বা ভালো করার ইচ্ছায়, কিন্তু সেই আইনটি নানাভাবে কিন্তু আজকে অপব্যবহার হয়ে আমাদের জীবনকে, আমাদের সমাজকে কলুষিত করছে। এই অবস্থা চলতে দেওয়া যায় না। এর একটা প্রতিকার অবশ্যই আমাদের চিন্তা করতে হবে। আমরা প্রত্যেকেই যাতে আইন অনুযায়ী সঠিক পথে সেই আইনটি ব্যবহার করি এবং আইনের মাধ্যমে সত্যিকার প্রতিকার লাভ করে ন্যায় বিচার পাই, সেই বিষয়গুলো আমাদের নিশ্চিত করতে হবে। আমাদের সমাজ ব্যবস্থায় এই যে আইনের অপব্যবহার এগুলো আমাদেরকে রোধ করতে হবে। এর জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা প্রয়োজনে এগুলো নিয়ে আলাদা কমিশন গঠন করা যেতে পারে। সেভাবে জিনিসগুলোকে মোকাবেলা করতে হবে।